আলহামদুলিল্লাহ, আমার এই ছোট্ট চ্যানেলটি 1000 পরিবারের সদস্য হয়ে গেছে। এই জার্নিটা কিন্তু অনেক বেশি সহজ ছিল না আমার কাছে। তো দেখতে কিন্তু খুবই ছোট্ট, 1000 মানে 1K, কিন্তু এর পিছনে যে কষ্ট পরিশ্রম কিন্তু অনেক। ডেইলি লাইফ ব্লগ মানেই কিন্তু আপনার রোজকার জীবনযাপন, কোনো শুটিং স্পটে ধরা বাঁধা কোনো নাটকের শুটিং না। আপনি যেমন তেমনই হবে আপনার ডেইলি লাইফ ব্লগ। কিছু পুরনো জিনিসপত্র থাকবে, কিছু রং উঠে যাবে, আবার কিছু নতুন থাকবে। আর পুরনো মানেই কিন্তু খারাপ না। অনেকেই হয়তো আমার সাথে একমত হবেন না, কিন্তু এই যে ট্রেন্ড ডেইলি লাইফ ব্লগ, চকচকে ঝকঝকে সব দেখানোর দৌড়ে আমরা কিন্তু আমাদের জীবনটাকে অস্থির করে তুলেছি। ডেইলি লাইফ ব্লগ মানেই কি নতুন নতুন জিনিসপত্র দেখাতে হবে, নতুন নতুন পোশাক আশাক দেখাতে হবে, নিত্য নতুন শপিং করতে হবে, বা নিত্য নতুন জিনিস দিয়ে ঘর সাজাতে হবে। আমাদের সবারই কি স্বাদ সামর্থ্য একরকম? অনেকে হয়তো দেখছি যে ডেইলি লাইফ ব্লগ মানেই কিচেন সাজাচ্ছে, ঘর বাড়ি সাজাচ্ছে, বা নতুন নতুন জিনিস দিয়ে বিভিন্ন জায়গা অর্গানাইজ করে নিচ্ছে। আসলে এই স্বাদ থাকে, মানুষের সামর্থ্য থাকে না। তাই বলে কি সে ডেইলি লাইফ করতে পারবে না? তা কিন্তু না। অনেকেই হয়তো দেখছি তার তেমন কিছু নাই। অনেকে এমনও দেখেছি যে গার্মেন্টস শ্রমিকের বউ, সে কিন্তু ডেইলি লাইফ ব্লগ করছে, তার নিত্যদিনের কাজকর্ম কিন্তু সে তুলে ধরছে আমাদের মাঝে। সেখানেও কিন্তু অনেক ভালো ভিউ হচ্ছে। আবার অনেকেই কিন্তু দেখা যাচ্ছে এত ভালো ভিডিও বানায় যে মানে ভিডিওর কোয়ালিটি এত ভালো, তার চ্যানেলও কিন্তু খুব একটা ভালো ভিউ হচ্ছে না। আবার অনেকেই দেখছি যে ব্লগ মানে রেগুলার শুধু রান্নাবান্না শেয়ার করতেছে। তো ডেইলি লাইফ ব্লগ বা লাইফ স্টাইল ব্লগ মানেই কিন্তু আপনার প্রতিদিন রান্নাবান্না দেখানো না, ঘরের কিছু টুকিটাকি কাজকর্ম দেখানো। হয়তো আমাদের অনেকের ঘর বাড়ি গোছানো সাজানো না, তো সবসময় সব কিছু দেখাতেও পারি না। তো যতটুকু আর কি পারি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কথা বলতে বলতে আসলে ভুলেই গেছি, আপনাদেরকে জিজ্ঞাসা করা হয়নি আপনারা কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা। তো বেশ 3 দিন পরে আপনাদের মাঝে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আমি শারমিন, শাহসমা ওয়ার্ল্ড থেকে। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো ঘরের কিছু কাজকর্ম গুছিয়ে নিলাম, আর এখন এই যে রান্নাবান্না করে নিচ্ছিলাম। এখানে এই যে রুই মাছটা ঝোল করে নিচ্ছি ফুলকপি, বেগুন আর আলু দিয়ে। আর পাশের চুলায় কিন্তু একটু ভাজি ছিল ফ্রিজে, সেটা গরম করে নিচ্ছিলাম। আর অলরেডি আর একটা ভাজি কিন্তু আমার করা হয়ে গিয়েছে। এই ছিল আমাদের দুপুরের সিম্পল খাবার দাবার। তো ভিডিওর প্রথমে যে কথাগুলো বলেছিলাম সে সম্পর্কে তো আসলে নতুন করে বলার কিছু নেই। আমরা তো সবাই কম বেশি জানি ডেইলি লাইফ ব্লগ মানে কি। তো যাই হোক, ডেইলি লাইফ ব্লগ মানেই যে আমার না থাকলেও মানে শো আপ করতে হবে তা কিন্তু না, আবার থাকলেও যে মানে অপচয় করতে হবে, মানুষকে দেখাইতে হবে তা কিন্তু না। ডেইলি লাইফ ব্লগ আপনার লাইফে যেটা ঘটছে বা যেটা আপনি করছেন সেটাই সামনে নিয়ে আসবেন, সামনে আপনি দেখাবেন। তো আর আপনাকে ভাইরাল করার দায়িত্ব হচ্ছে ইউটিউবের, ওটার কাজ আপনার না। আপনার কাজ রেগুলার ভিডিও আপলোড দেওয়া, আপনি সেটাই শুধু দিয়ে যাবেন। তার মাঝেও কিন্তু আমরা অনেক বেশি হতাশ হয়ে যাচ্ছি, আমাদের চ্যানেলে ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইব বাড়ছে না। তো যাই হোক, হতাশ হবেন না, আমার মতন ধৈর্য ধরে কাজ করুন, দেখবেন যে এমনি আপনার চ্যানেল ভিউ বাড়বে, সাবস্ক্রাইব বাড়বে, ওয়াচ টাইম বাড়বে। তো সব কিছুর জন্য মূলে হচ্ছে ধৈর্য। ধৈর্য কখনো কিন্তু আপনাকে ঠকাবে না। আপনি পরিশ্রম করতে থাকুন, অবশ্যই একদিন সফলতার মুখ দেখতে পাবেন। তো অনেকেই কিন্তু আমাকে বলেছিল যে আমার চ্যানেলে কেন এখনও 1K হচ্ছে না। তো যাই হোক, 1K হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমার এই ছোট্ট চ্যানেলটা কিন্তু 1000 পরিবারের সদস্য হয়ে গেল। তো একটা সময় কিন্তু আমার চ্যানেলে অনেক মানে একদমই ভিউ হতো না, প্রথম নতুন পর্যায়ে কিন্তু একটা চ্যানেলে কখনোই ভিউ হয় না। তো আস্তে আস্তে 3 মাস যখন কন্টিনিউ কাজ করলাম, করার পরে একটা ভিডিও খুব ভালো উঠলো, মানে র্যাঙ্কিং গেল আর কি, 17,000-এর উপরে ভিউ হয়েছিল। তো সেখান থেকে কিছু সাবস্ক্রাইব আসে, অনেক পরিচিত আপুরাই আমার চ্যানেলে আসে, আমি তাদের চ্যানেলে যাই। তো এভাবে করতে করতে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আর আপনাদের আরেকটু সাপোর্ট আর ভালোবাসা পেলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো আমি আমার ওয়াচ টাইমটা পূরণ করতে পারবো। তো যাই হোক, অনেক কথা কিন্তু বললাম। তো হয়তো আজকে ভিডিওতে বাইরে সাউন্ড একটু বেশি আসছে, আর আমি যে বসে বসে ভয়েস দিচ্ছি, তো আমার পাশে কিন্তু সায়ান ঘুমাচ্ছে, তো ও ঘুমালে আবার শব্দ করে মাঝে মাঝে, তো ওই বিষয়গুলো ইগনোর করবেন। তো রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি,
তো রান্নার আগে কিছু পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছিলাম, সেগুলো বক্সে উঠিয়ে নিলাম। তো পুরাতন পেঁয়াজ ছিল ঘরে কিছু, তো একদিন তো বেরেস্তা বানিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আরও কিছু পেঁয়াজ ছিল, সেগুলো আর কি বেরেস্তা ভেজে নিলাম। সামনে যেহেতু রোজা আসছে, ওটা কিন্তু আমার অনেক বেশি কাজে লাগবে। রোজার দিনে কিন্তু অনেক পেঁয়াজ বেরেস্তা লাগে, তো সেটাও একটু মানে গুছিয়ে আর কি এখন ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন কিন্তু সন্ধ্যার পরে কিছু পাটিসাপটা পিঠা বানাতে এসেছি। তো পাটিসাপটা পিঠা কিন্তু আমরা সবাই কম বেশি বানাতে পারি। তো এখানে যে গোলাটা তৈরি করে রেখেছিলাম 3 কাপ চালের গুঁড়া আর 1 কাপ ময়দা দিয়ে গুড় দিয়ে তৈরি করেছিলাম গোলাটা। আর এখানে হচ্ছে চুলায় আমি 1.5 লিটার দুধ মানে বসিয়ে রেখেছিলাম। দুধটা আমি বেশ ঘন করে অর্ধেকটা পরিমাণ করে নিয়েছিলাম। এর মধ্যে এখন 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ মানে চালের গুঁড়া দুধের সঙ্গে মিশিয়ে এখন এই যে অ্যাড করে দিলাম। বেশ ঘন হয়ে এসেছে কিন্তু, আর অনবরত নাড়ছি। আর এখানেও আমি কিন্তু গুড় অ্যাড করে দিচ্ছি, যেহেতু মানে পিঠায় কিন্তু গুড়ের যেটা ঘ্রাণ থাকে খেজুর গুড়ের, সেটাই কিন্তু বেশি ভালো লাগে। তো এবার শীতে কিন্তু প্রথম পিঠা তৈরি করছি। তো আমি কিন্তু শীতের পিঠা এখনও বাসায় নিজে হাতে তৈরি করিনি, বাড়ির থেকে মা পাঠিয়েছিল, সেটাই খেয়েছিলাম। তো আমার বাসার সবচেয়ে পছন্দের পিঠা হচ্ছে এই যে মানে পাটিসাপটা পিঠা। আমার ছেলেরা কিন্তু অনেক বেশি পছন্দ করে এই পিঠাটা। তো এখন এই যে খিসাটা কিন্তু তৈরি করে নিয়েছি। তো খিসা পাটিসাপটা পিঠা তো অনেক রকমভাবেই কিন্তু মানে বানানো যায়, দুধ কম বেশি দিয়ে যার যার পছন্দ। তো আমার বাসায় কিন্তু খিসাটা ভালো না হলে মানে পিঠাটা একদমই চলে না। তো খিসাটা আমি খুব ভালো করে তৈরি করে নিয়েছিলাম। বেশ কিছুদিন ধরে আমি অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিন পার করছি। তো বাচ্চার স্কুল খুলে গেছে, এই জন্য রেগুলার ভিডিও তো শেয়ার করতে পারছি না। আবার একদিন পর পর যে আসলে ভিডিও দেব সেটাও পারছি না, মানে সব কিছু মিলিয়ে আসলে পেরে উঠছি না। এই জন্য আসলে ভিডিওগুলো দেওয়াও এলোমেলো হয়ে যাচ্ছে আমার। তো জানি না আসলে সামনে কি হবে বা কতটুকু পারবো আমি বুঝতে পারতেছি না। তবে আজকে ভিডিওটা শেয়ার করতে যে পারবো আসলে এটাও ভাবিনি। যাই হোক আর কি, তবুও অনেক কষ্টে শেয়ার করতেছি। তো এই তো পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গেল। তো আমার তো গুড়ের পিঠা এমনিতেই পছন্দ, তাই গুড় দিয়েই বানিয়ে নিয়েছি। কেউ চাইলে কিন্তু চিনি দিয়েও বানাতে পারেন। তো যাই হোক, এই যে 1.5 লিটার দুধের খিসা দিয়ে যে তৈরি করলাম, এখানে বোধহয় 20 থেকে 22টা পিঠা হয়েছিল। তো বাচ্চারা এটাই খেয়েছিল আর বেশ ভালো লেগেছিল। আর এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি পরের দিনে আর একটু ভিডিও ক্লিপ আর কি। তো ভিডিও আসলে করার সময়ই পাচ্ছি না, আর কেন জানি ভালোও লাগে না। তো যাই হোক, ক্লিপটা রেখে দিয়েছিলাম, সেটাই শেয়ার করছি। তো এইগুলা হচ্ছে কম্পিউটারের কাভার। 3টা কম্পিউটারের কাভার নিয়েছি আমি, মার্কেটে গিয়েছিলাম একটু। তো আমি একটু হালকা কালারই পছন্দ করেছি, হালকা কালারই ভালো লাগে কম্পিউটারের কভার। তো আমার 3টা কম্পিউটার আছে, গত বছর নেওয়া হয়েছিল। তখন তো আসলে আমার চ্যানেলটা আমি ওপেন করিনি, তো শেয়ার করার তো আসলে কোনো প্রশ্নই ওঠে না। তো মানে কম্পিউটারগুলো ঘরে আছে, এবার শীতে ভাবছি ব্যবহার করব, তো কভার লাগবে। তো একটু মার্কেটে গিয়েছিলাম, এই জন্য এই যে এখানে 2টা নিয়েছি, আর পরে আরেকটা নিয়েছি, সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমার জন্য এখানে একটা প্যান্ট নিয়েছি, লেডিস প্যান্ট আর কি, একটু গ্যাবার্ডিন টাইপের। এই কাপড়টা বেশ ভালো লাগলো। আমার একটা 3 পিসের সাথে মানে কালো প্যান্টটা একটু চাপা হয়ে গেছে, তো ভাবলাম যে এটাই কিনি, এইগুলোই পরবো। তো আর মানে এখন তো শর্ট আবায়া পরি, তো শর্ট আবায়ার নিচে কিন্তু এরকম মানে অনেকে লেগিংস, জ্যাকিন্স এই টাইপের সব কিছু পরে। তো আমি মানে এই প্যান্টটাও পরা যাবে, সব মিলিয়ে আর কি ওই চিন্তা ভাবনা করেই নেওয়া প্যান্টটা। তো বেশ ভালো লাগলো, ইলাস্টিক দেওয়া কোমরে। তো প্যান্টটা নিলাম আর কি কালো রঙের। তো আর কভার সবগুলাই হালকা কালার, একটা একটু পিঙ্ক কালার, সেটা পরবর্তীতে শেয়ার করব। আর এখানে হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারের একটা হিজাব নিয়েছি। তো মার্কেটে গেলে তো আসলে হিজাব চোখে পড়লেই নেব, আর যেহেতু রিজনেবল প্রাইস হিজাবগুলার সবাই তো জানি, তো এই জন্য দেখা যায় অনেক ব্যবহার করা হয়। আর এখানে হচ্ছে 2টা ছোট রুমাল নিয়েছি টেবিল ক্লিন করার জন্য। এই রুমালগুলো কিন্তু অনেক ভালো মোছামুছির কাজে ব্যবহার করার জন্য। তো বেশ কতগুলো ছিল, ব্যবহার করেছি আর খুঁজে পাচ্ছি না, 2-1টা কোথায় যেন গেছে। তো ভাবলাম যে 2টা নিয়ে নেই।
তো যাই হোক, এই কেনাকাটাগুলো কেমন হয়েছে, শীতের প্রয়োজনীয় জিনিসপত্র আর কি কিনলাম। তো অবশ্যই জানাবেন। প্যান্টটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, বাসায় এনে কিন্তু আমি ট্রায়াল দিয়েছি, বেশ ভালোই লেগেছে আর কি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কেনাকাটাগুলা। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আজকে লাইক চাইনি, ভুলে গিয়েছিলাম। একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর সাবস্ক্রাইব করার পরে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।